আইরে আইটিয়ে নায়ে ভর দিয়ে না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভদর নাচে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাবণীর আজকের ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমার ভিডিওর বিষয় হচ্ছে সেচি শাক, যার একটি প্রিভিয়াস ভিডিও আপনারা অলরেডি দেখেছেন। আর তারপর পরই কিন্তু এই ভিডিওটি আপলোড করার কারণ হচ্ছে আমি এই শাকটি রিসিভ করার পরই কিন্তু লাগাতে চলে এসেছি। যাই হোক, আমার এই শাকটি এসেছে কোথা থেকে আপনারা তো সবাই কম বেশি এর প্রিভিয়াস ভিডিও দেখে জেনে গেছেন। যারা আজকে নতুন দেখছেন, আমি এই ভিডিওর নিচে লিঙ্কটি রেখে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরেও আমি একবার বলে দিচ্ছি, এই শাকটি আমাকে পাঠিয়েছে বার্মিংহাম থেকে বাই পোস্ট স্পেশাল ডেলিভারি গতকালকে, আর আজ আমার হাতে এসে পৌঁছেছে। আর এই যে সেচি শাক, এই শাকটি আমার নুপুর চাচি আমাকে দিয়েছে, যার একটি ইউটিউবে চ্যানেলও আছে, মিম্মাস হাউস টাইম। আপনারা একবার ঘুরে দেখে আসবেন। সেও আমার মতন দারুণ গাছের শাক রাখে এবং কিছুটা রান্না বান্নারও। তো এই যে দেখুন যে সেচি শাক, এই সেচি শাকের বংশবৃদ্ধি ভাই এখান থেকে নয়, এর বংশবৃদ্ধি হয়েছে আমাদের বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে একজন এই সেচি শাক নিয়ে এসেছিল ইটালি, আর ইটালি থেকে আমার নুপুর চাচি এই সেচি শাকের বংশবৃদ্ধি করে খাচ্ছিল। আর চাচি গত 2 বছর যাবত ইউকেতে আছে, লন্ডন। তো সে ইউকেতে নিয়ে এসেছে ইটালি থেকে। শাকের কি যে ভাগ্য, বাংলাদেশ থেকে ইটালি, ইটালি থেকে লন্ডন চলে এসেছে হানিমুন করতে। ভাই আমরা আর কি এক জায়গাতেই পড়ে আছি। এখন মনে হচ্ছে সেচি শাক হলেই বোধহয় ভালো ছিল। রুটিং বাই রুটিং শিকড়ের সাথে সাথে আমরাও ভাই ঘুরে বেড়াতে পারতাম। তো যাই হোক, সময় আমি বেশি নিচ্ছি না। শাকগুলো খুবই দ্রুতভাবে লাগাতে হবে। আমার ইচ্ছে ছিল শাকগুলো আমার গার্ডেনের যে কোনো একটি মেন বেতে লাগাবো। এই শাক নাকি একবার লাগালে সারা বছর হয়, গরম ভরে হয় এবং শীত আসলে মরে যায়, আবার পরবর্তী গরমে আবারও হয়। তো এবছর আমার গার্ডেনের প্রত্যেকটি বেতে অলমোস্ট শাক লাগানো হয়ে গেছে, কোনো বে নেই। তাই গাছগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এই যে দেখুন আমি একটি পট নিয়েছি। এগুলো হচ্ছে যে কোনো আপনারা এশিয়ান গ্রোচারি শপে, যে কোনো এশিয়ান গ্রোচারি শপে আপনারা এগুলো পেয়ে যাবেন। এগুলো হচ্ছে ফোমের পট, নিচ দিয়ে ফুটো আছে, পানির জন্য ড্রেনেজ সিস্টেম ইটস রিয়েলি গ্রেট। তো এর জন্য দেখুন আমি কি করেছি, কারণ ভিতরে মোটামুটি ফুটোগুলো একটু বড়, এই যে আমি দেখাচ্ছি, এই যে ফুটো দিয়ে কিন্তু মাটি পড়ে যাবে, তাই নিচে আমি একটি প্লাস্টিক দিয়ে রেখেছি। আর প্লাস্টিকটি দেখুন আমি চতুর্দিক থেকে আটকে দিয়েছি, কিভাবে যেভাবে করে আমরা জামা পরি ঠিক সেভাবে আমি চারদিক থেকে 4টি ফুটো করে দিয়েছি। এতে নিচের দিক থেকে মাটি মোটেও যাবে না এবং পানি দিলে পানি জমেও থাকবে না। তো বেস্ট হচ্ছে আমি এবছর শুধু টিকিয়ে রাখবো। ইনশাল্লাহ যদি এর ফলন ভালো হয়, অবশ্যই আমি নেক্সট সামারে শুরুতেই যে কাজটি করব তা হচ্ছে আমার মেইন গার্ডেনে যে কোনো একটি পাশে সারা জনমের জন্য পার্মানেন্ট ভাবে আমি এই শাকটি লাগাবো। তো এই যে আমি যতটুকু জানি অন্যান্য শাকের মতনই এটি হবে যে রুট মাটির নিচে যাবে। তো আমি কিন্তু তাই করছি, দেখুন রুটিং গুলো কিন্তু মাটির নিচে দিয়ে দিচ্ছি। আর আমার খুশি কতটুকু তা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। ভাই গার্ডেনে পিকনিক করতে চলে এসেছি এই মাটি এবং সেচি শাক নিয়ে। তো এখন হচ্ছে এই যে আমি লাগিয়ে দিচ্ছি রুট বাই রুট। আশা করছি যে আমারও সবার মতন এই সেচি শাক বেঁচে যাবে। আপনারা সবাই দোয়া করবেন, কারণ আমার অতিরিক্ত হৃদয়ে অল্প নয় 100% তৃপ্ততা এসেছে। আর এই নিয়ে কিন্তু আমি অলরেডি একটি ব্লগ করেছি যে আমি কতটা খুশি এবং কতটা হ্যাপি। তারপরে আমি আবার এই ব্লগেও বলতে চাচ্ছি যে নুপুর চাচি তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো যে তুমি আমাকে আমার অতিরিক্ত হৃদয়ে তৃপ্ততা দিয়েছো। গত 8 বছর আমি গার্ডেনিং করি, 2013 থেকে। শুধু স্বপ্নই ছিল যে আমার গার্ডেনে সেচি শাক থাকবে। তুমি আমার স্বপ্ন আজ পূরণ করেছো, অসংখ্য ধন্যবাদ। যদি কোনোদিন সুযোগ হয় আমার কাছ থেকে তোমার কিছু পাওয়ার, অবশ্যই বলবা। আমি চেষ্টা করব তোমার মনের কোনো আশা আমার দ্বারা যেন পূরণ হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ এগেন। তো আমি দ্রুত আকারে শাকগুলো লাগিয়ে দিচ্ছি। তো আপনাদের যাদের সেচি শাকের ইচ্ছে জাগে মনে, আপনারা ঠিক এভাবে কালেক্ট করে সেচি শাক লাগাতে পারেন। তো আপনাদেরও মনের আশা পূর্ণ হবে। তাছাড়া আমি নিজেও জানতাম না যে বাংলাদেশ থেকে এনে শিকড় সহ লাগালে হয়ে যায়। যদি জানতাম হয়তোবা আমিও এই এত বছরে চেষ্টা করতাম। এরপর সবার শুরুতে যে কাজটি করতে হবে, এই যে যেহেতু গতকালকে এসেছে, তাই গাছগুলো লাগানোর পরপরই দারুণভাবে ওয়াটার স্প্রে করে দিতে হবে, ঠিক এভাবে শাওয়ার করে দিতে হবে যেন গাছের শিকড়গুলো নষ্ট না হয়। এই যে দেখুন আমি পানি দিয়ে দিচ্ছি। তো আমি বলবো যে যদি এই শাকগুলো বেঁচে যায়, এই ফুল সামার ভরে এই শাকের অনেক 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 আপডেট আপনারা পাবেন। এবং যদি পুরো বংশবৃদ্ধি হয়
তো নেক্সট ইয়ার আমার ওয়েবসাইটে আমি এই শাক দিয়ে রাখবো। আপনারা চাইলে আমার ওয়েবসাইট থেকে অন্যান্য দেশীয় বীজের মতো এই শাকও পেয়ে যাবেন। এই শাকটিও আমার হাতে বানানো হবে, তবে এর বংশবৃদ্ধি হয়েছে বার্মিংহাম থেকে। এর বংশবৃদ্ধি হয় আমার নয়। যদি গাছ বেঁচে যায় অবশ্যই আপনারা শিকড় আকারে পেয়ে যাবেন নেক্সট ইয়ার। তো কিপ ওয়াচিং মাই চ্যানেল। আপনারা নজর রাখুন যে এই সামারে গাছটি আমি বাঁচাতে পারলাম কিনা। আল্লাহ হাফেজ।